দেখো, আজ আমরা একটা খুব শুভ দিনে এখানে উপস্থিত হয়েছি। তোমরা সবাই জানো আজকের দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালে এই এমনই এক দিনে 5ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। দেখো, তিনি একজন শিক্ষাব্রতী ছিলেন এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন। বিভিন্ন বিষয়ে তার বিশেষ দখল ছিল এবং সত্যিকারের শিক্ষক বলতে যা বোঝায় তিনি কিন্তু তাই ছিলেন। কেবলমাত্র পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের চরিত্র গঠন, তাদের সামাজিক দিক দিয়ে বহিঃপ্রকাশ কেমন হবে, এইসব বিষয়েও তিনি যথেষ্ট সচেতন ছিলেন। তিনি বহু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শিক্ষার সঙ্গে সংযুক্ত ছিলেন এবং তোমরা বলে জানো তিনি আমাদের দেশে প্রশাসনিক পদের সঙ্গে যুক্ত ছিলেন। তো আজ আমরা তার জন্মদিন উপলক্ষে যে শিক্ষক দিবস পালিত হয় সেই শিক্ষক দিবস পালন করতে চলেছি। দেখো, আজ আমরা একটা খুব কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। আজ ছাত্র সমাজের কিন্তু বিশেষভাবে দায়িত্ব বেড়ে গিয়েছে। তোমরা সকলেই জানো আমাদের সমাজে আজ নানা ধরনের অন্যায়, অত্যাচার, নানা ধরনের অসুবিধাজনক ব্যাপার ঘটছে এবং সেই সব বিষয়কে পরিবর্তন করার জন্য একমাত্র ছাত্র সমাজের প্রয়োজন। কারণ ছাত্র সমাজের মধ্যে আছে কালবৈশাখীর মতো অমিত শক্তি। একমাত্র তারাই পারে ভরা সমাজটাকে পাল্টে। না, আমি কোনো হিংসাত্মক পথের কথা বলছি না। দেখো, আমাদের দেশের একটা বড় ইতিহাস আছে যে অহিংস এবং অসহযোগ আন্দোলনের মধ্যে দিয়েও বিরাট কিছু করা যায়। আমরা মহাত্মা গান্ধীর কথা জানি, তিনি অহিংস অসহযোগ আন্দোলনের মধ্যে দিয়ে কি অসাধ্য সাধন করেছিলেন তা আমরা সবাই জানি। আমাদের ঐতিহ্য আছে, আমাদের সেই ইতিহাস আছে। সুতরাং অহিংস পদ্ধতিতে আমাদের যেসব সমাজে অন্যায় অবিচার হচ্ছে তা প্রতিবাদ করতে হবে, তাকে রুখে দাঁড়াতে হবে। কোনো হিংসাত্মক পথ দিয়ে নয়, সম্পূর্ণ অহিংসভাবে যা অন্যায়, যা অশোভনীয় তার প্রতিবাদ করতে হবে। তোমরা যদি তা পারো তবেই কিন্তু হবে সেটা একটা বিশেষ কাজ এবং তার ফলে দেশ ও দশের মানুষ উপকৃত হবে। দেখো, শুধু পুঁথিগত বিদ্যায় বিজ্ঞান হওয়াটা কিন্তু শিক্ষা নয়, তার সঙ্গে স্বভাব, চরিত্র, প্রবৃত্তি সব কিছুই কিন্তু জড়িত। এগুলোকে যদি আমরা যথাযথভাবে আমাদের ওই সব মহামনীষীদের পথ অনুসরণ করে যদি চালনা করতে পারি তাহলে কিন্তু নিঃসন্দেহে আমরা নিজেরা যেমন সফল হব, ঠিক তেমনভাবে দেশ ও দশ সব দিকে উন্নতি করব। দেখো, আজ আর আমি এই বিষয়ে বেশি কিছু কথা বলবো না। আমি তোমাদের শিক্ষা জীবন সফল হয়ে উঠুক সেই কামনা করবো এবং একই সঙ্গে তোমরা প্রকৃত মানুষ হও। প্রকৃত মানুষ মানে আমি বলতে চাইছি চরিত্র গঠন, একই সঙ্গে দেশের প্রতি তোমাদের দায়িত্ব, এই সব কিছু বিকাশ করবে। যা দেখবে অন্যায় অবিচার তার প্রতিবাদ করবে, অবশ্যই অহিংস পদ্ধতিতে, অবশ্যই সেগুলো বিহিত করবে, কারণ একমাত্র ছাত্র সমাজে তা করতে পারে। এই নিয়ে আজকে আমি তোমাদের এই শিক্ষক দিবস উপলক্ষে যে ছোট্ট আমার বক্তৃতাটা শেষ করছি। সারা বছর ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো এবং দেশ ও দশের কথা মাথায় রেখে সমস্ত কাজ করো।
ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা ঝরে বসে না রে, মেঘে মেঘে কথা শুনি সে আড়ালে, আকাশ যখন গাইবে বলে বাদলের গান, বাতাস তখন বইতে গেলেও দেখায় অভিমান অভিমান, বাতাস যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহু, কিছু কিছু ভুলো জমে আছে কাছে, ডাকলাম ভুলো ভীষণ আছে, মরে যাওয়া জমি ভিজে গেলে জলে, সারা গাছগুলো কত কি যে বলে, তোমার এমনি আশা এমনি যাওয়া এমনি হাজার ছল সাজিয়েছো যেন, তোমার এমনি খেলা খেয়াল খুশি করছে কোলাহল থামি এখনো, চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছে কত মন কেমনের খাতা, চুপি চুপি জানতে গেলাম নিরুদ্দেশে মায়ার চাদর পাতা, কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা ঝরে বসে ডালে, মেঘে মেঘে কথা শুনি সে আড়ালে, আকাশ যখন গাইবে বলে বাদলের গান, বাতাস তখন গাইতে গিয়েও দেখায় অভিমান অভিমান, আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায়